নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অবশেষে দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহ অর্থাৎ হিটওয়েভের সতর্কবার্তা জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কবে নাগাদ দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। পাশাপাশি আসামের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জন্য আগামী 72 ঘন্টায় মানে 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ এই 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 72 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকে দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টা আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে কোচবিহার জেলাতেও হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আছে। পাশাপাশি পূর্ব ভারতের আসাম, তার সঙ্গে মেঘালয়, এদিকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও আগামী 72 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 5 দিন তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচার, সেই টেম্পারেচার আগামী 5 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 13 তারিখ বৃহস্পতিবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় 37, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর 37, এদিকে বাঁকুড়া 37, পুরুলিয়া 36 থাকছে। পশ্চিম বর্ধমান জেলাতে 38 ডিগ্রি উঠে যাচ্ছে, পাশাপাশি বীরভূমেও 37 ডিগ্রি টেম্পারেচার থাকছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতে বেশ ভালো রকমের গরম থাকবে। পাশাপাশি এদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে কিছুটা অস্বস্তি ভাবও বাড়বে। তো আগামী 24 ঘন্টায় তাপমাত্রা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানে 38 থাকছে, এদিকে দক্ষিণ বাংলাদেশেও 36, 35 এরকম তাপমাত্রা থাকছে। তো এই তাপমাত্রা পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন 14 তারিখে আরও 1 ডিগ্রি মতন বাড়বে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন শুক্রবার দিন অর্থাৎ 14 তারিখে এই তাপমাত্রা আরও 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে। এদিকে কলকাতাতে 38 হয়ে যাচ্ছে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে 37 থাকছে, বাঁকুড়াতে 38 হয়ে যাচ্ছে, এদিকে পুরুলিয়াতে 37 হয়ে যাচ্ছে, এদিকে পশ্চিম বর্ধমানে 38 থাকছে। বীরভূম জেলাতে কিন্তু আবারও 39 ডিগ্রি চলে আসছে। তারপর 15 তারিখ অর্থাৎ শনিবার দিন এই তাপমাত্রা কিন্তু প্রায় 40 ডিগ্রির আশেপাশে চলে আসবে, যেটা আপডেট আসছে 39 থেকে 40-এর মধ্যে তাপমাত্রা চলে আসবে। দেখতে পাচ্ছেন কলকাতাতে 39 চলে আসছে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে 37 থাকছে, এদিকে বাঁকুড়াতে 39 চলে আসছে, পুরুলিয়াতে 38 থাকছে, পশ্চিম বর্ধমানে 39 হচ্ছে, বীরভূমে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। আর 40 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়া মানে সেখানে কিন্তু হিটওয়েভের সতর্কবার্তা জারি করা হবে, অর্থাৎ হিটওয়েভের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যার জন্য পরবর্তী 24 ঘন্টা 16 তারিখ থেকে রবিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় অনেক জেলাতেই 40 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে, যার জন্য হিটওয়েভের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে 16 তারিখ থেকে। দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ রবিবার দিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি থাকছে, এদিকে বীরভূম 41 থাকছে, পাশাপাশি পশ্চিম বর্ধমান 41 থাকছে, বাঁকুড়া জেলাতে 40 ডিগ্রি তাপমাত্রা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও 39 ডিগ্রি টেম্পারেচার থাকছে, পাশাপাশি কলকাতাতেও 39 ডিগ্রি টেম্পারেচার থাকছে, এদিকে পুরুলিয়াতেও 38 ডিগ্রি টেম্পারেচার থাকছে। তো 16 তারিখ অর্থাৎ রবিবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমের 4 জেলাতে 16 তারিখ অর্থাৎ রবিবার দিন হিটওয়েভ মানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতেও তাপমাত্রা প্রায় 38-এর কাছাকাছি থাকবে, তার সঙ্গে এদিকে পুরুলিয়াতেও 38 থাকছে, পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান 37, 38 থাকবে, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম জেলাতেও 39-এর কাছাকাছি থাকবে। অর্থাৎ পশ্চিমের প্রায় সব জেলাতেই বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হিটওয়েভের পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর আপাতত এই 4 জেলাতে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই জেলার নাম অবশ্যই বাড়তে পারে, তো সেই সম্বন্ধে আপডেট হলে অবশ্যই আপনাদের আমি জানাবো। তার সঙ্গে এইদিকে বাংলাদেশের দিকে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই বিভাগগুলিতেও অস্বস্তিকর পরিবেশ থাকবে, তার সঙ্গে 38 কাছাকাছি তাপমাত্রা থাকবে, অর্থাৎ বাংলাদেশের দিকেও দক্ষিণ বাংলাদেশের দিকেও বেশ ভালোই গরম থাকবে। আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হিটওয়েভের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই সপ্তাহে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে না, কিন্তু পরের সপ্তাহে অর্থাৎ যেটা আপডেট আসছে মোটামুটি 20 তারিখের পর পরের সপ্তাহের বৃহস্পতিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি 20 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। কলকাতা, তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, তার সঙ্গে ত্রিপুরা এই রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন মোটামুটি 20 তারিখের পর থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। অর্থাৎ পরের সপ্তাহের দিকে কিন্তু তাপমাত্রা আবারও কমবে, কিন্তু তার আগে এই চলতি সপ্তাহে মোটামুটি রবিবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বেশ ভালো গরম থাকবে এমনটা আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সে আপডেট এবার আমরা দেখে নেব।
তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকালে 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস অর্থাৎ দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি 13 তারিখ থেকে 14 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের এই 5 জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, যার জন্য 14 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের এই 5 জেলাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরের 24 ঘন্টাতে অর্থাৎ শনিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে, দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের 4 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম এই 4 জেলাতে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। পাশাপাশি পাশের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে প্রায় 40-39 ডিগ্রি তাপমাত্রা থাকছে, এমনটাই আমরা কিন্তু অনলাইন থেকে দেখতে পেলাম। আপাতত এই 4টি জেলারই নাম করা হয়েছে, পরবর্তীকালে নাম যদি বাড়ানো হয় অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।